যেদিন মানুষের চক্ষুগুলো বড় হয়ে যাবে আর কুলুবু ইয়াউমাইজিন ওয়াজিফা, হৃদয়টা কাঁপতে থাকবে। বলে কোন দিন? ইজা জুলজিলাতুল আরদু জিলজালাহা, যেদিন পৃথিবীর একটা ধাক্কা দিবে, ভূমিকম্প হবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলবে দুনিয়াটার কি হলো, এরকম করে কেন? বলে সেদিনের খবর। বলে সেদিন আর কি হবে? ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, এত বড় বড় পাহাড়গুলো দুলার মতো ঘুরতে থাকবে, এত বড় বড় পাহাড়গুলো দুলার মতো দুলতে থাকবে। ওয়াপুতিয়াতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এত বড় বড় মজবুত আসমানগুলো ফাটল ধরে দরজা হয়ে যাবে। এই দরজা দিয়ে জাহান্নামের শিকল লইয়া ফেরেশতারা দুনিয়াতে আগমন করে খুঁজবে কে নামাজ পড়ে নাই, কে পর্দা করে নাই, কে সুদ খাইছে, কে ঘুষ খাইছে। এদেরকে গ্রেফতার করার জন্য আল্লাহর সেনাবাহিনীরা দুনিয়াতে নেমে আসবে। ওই দিন কবে হবে? ওই কিয়ামত কবে হবে গো নবী? ওই মহাপ্রলয়ের খবর কবে? তারিখটা কবে? দুনিয়ার মানুষ আপনার কাছে জানতে চায়। আপনি একটু বলে দেন না কিয়ামতটা কবে হবে? যাদের জবান আছে বাজান, জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া গেলে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যার বয়স 60 বছর বাজেট, যদি এখন 50 বছর হয়ে যায় তার আর কত আছে? সবাই বলেন 55 হয়ে গেলে আর কত? আমাদের গণার দিন কি যায় না আসে? সবাই কোন যায় না আসে? বলুন গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। এখন মারহাবা। জালালিশা হুজুর সাহেব তো ঠিকমতো গাইছেন, ওই বেটা সুন্দর গলা, আল্লাহ সুন্দর করে গাইছে, আমার লগে গায় না। কামড়িটা বন্ধ করে আহা বলেন কবর মাটি আমরা ডাকিনি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের মেলা। কারে দিবা তুমি জোরে দম, কারে দিবা তুমি জোরে দমক, কার মাথায় বানবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি। যাদের জবান আছে চিৎকার দিয়ে আল্লাহু আকবার। তোমার গনার দিন পুরাইয়া যাবে যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
চারপাশে বসিয়া তারা করিবে কান্দন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারপাশে বসিয়া তারা করিবে কান্দন, সাজাইবে মনের মহতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। আমরা মরে গেলে সাজায়নি, সাজায়নি, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি, তোমার গনার দিন পুরাইয়া যাবে, যৌবনে লাগবে বাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিৎকার দিকন মারহাবা। দিন দিন কি আমরা কবরের দিকে যাই না পিছনামি? কথা বলেন। গড়ির একটা কাটা 1 সেকেন্ড গেলে আমার হায়াত কমলো না বাড়লো? বাজান রে আমার, ওই মহাপ্রলয়ের খবর আল্লাহ পাক বলে নবী আপনার কাছে মানুষ জানতে চায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটা নিয়ে দ্বন্দ্ব আছে, তর্ক আছে, বিতর্ক আছে। কেউ বলে কিয়ামত হবে, কেউ বলে হবে না। শ্রীরামপুরের মানুষ কি বলেন? সবাই বলেন কিয়ামত হবে নি? জোরে কোন কিয়ামত হবে। আল্লাহ পাক বলেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। মারহাবা কর। সব কিয়ামতের খবর, কবর আযাবের খবর। আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেটা নিয়ে তর্ক আছে, দ্বন্দ্ব আছে, ইখতিলাফ আছে। এই কিয়ামতটা কবে হবে নবী আপনি বলে দেন। আপনারা বলেন তো কিয়ামত কবে হবে জানে কে? এবার আসেন তাফসীরুল কুরআন বি হাদিসে নববী। যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ক্বালা ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর কাছে একজন লোক এসে বলে নবী গো, মাতা সাআত, কিয়ামতটা কবে হবে? সুবহানাল্লাহ। কিয়ামতটা কোন দিন হবে? আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা বলি ভাই এটা আল্লাহ জানে, ঠিক কিনা? আমার নবী এই কথা কন। আমার নবীকে উম্মত রে আমার, কিয়ামতে আল্লাহকে দেখাইবার জন্য তোমার কি চালান আছে? কিয়ামত তো সাধারণ কোন পেশা বদলছি নাকি? পেশা বদলে ইয়ানে ভাষা করে দিয়ে যাইতে দুদিয়ে যাই। শয়তানের কাম কি জানেন? ভালো কামাতের মানুষের উড়ে লয়ে যাবে, এটা তো শয়তানের কাম। আজকে আমি আলেম সেকেন্ডারি পড়াইতে গেলাম, বাবুল আজান, আজান পর্ব, আজান অধ্যায়। সেখানে হাদিস শরীফ পেলাম আশ্চর্য। যখন আজান দেয় মুয়াজ্জিন সাহেব, তখন শয়তানে ফায়ুফতে হাওয়া ছাড়তে ছাড়তে দৌড় দেয়। আর সুবহানাল্লাহ বলবেন না? শয়তান এলাকা থাকতে পারে না আজান দিলে। এই জন্য দেখবেন আজানের সময় এলাকার কুকুরগুলোকে ঘেউ ঘেউ করে চিল্লায়। আজান দিলে কুত্তা চিল্লানি কেন চিল্লা জানেন? ইমাম জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ বলেছেন কুকুরের মধ্যে কুকুরের বেশি অনেক শয়তান থাকে। যখন আজান দেয় তখন তার গায়ের মধ্যে কি চলে? মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, মুহাদ্দিসে কেরাম এই হাদিসের যে কি বাইরে শয়তানের পায়ু পথ দিয়া গাদারে বেশি খাওয়াইয়া, গাদারে খানা ডিবে ডিবে বেশি করে খাওয়াইয়া, গাদার ফিডের মধ্যে বোঝা দিয়ে দৌড় না দিলে গাদার পায়খানার পথ দিয়ে খানাটি নিজে নিজে বাইরে হওয়া শুরু করে। এটা হলো গাদার অভ্যাস। তো আল্লাহর হাবিব বলেন যখন আজান দেয় তো শয়তান যা কিছু খাইছে এত জোরে দৌড় দেয়,
শয়তানের ফাঁসা দিয়া খানা বলতে বাড়িয়ে যায়। শয়তান এত ডরায় আজান রে, আল্লাহু আকবার বলেন। যখন আজানটা শেষ হয় আবার দৌড়ে তার কাছে আসে ধোঁকা দেওয়ার জন্য। তা আবার শয়তানে বাস করে সে একামত দেয় কিনা, একামত শুরু করলে আবার আগের মতো দৌড় দেয়, দৌড়ে দূরে যায়, গেলে একামত শেষ হলে আবার চলে আসে নামাজের কাছে, আইসে এবার ধোঁকা দেওয়া শুরু করে। নবীজি বলেন এমন কিছু কথা তোমার মনে করায় এতে নামাজ করা কাজ পড়ছে হেডেই বুঝলে যায়। হাদিস শরীফ ঠিক কি না? মাঝে মাঝে আমরা বলিনি, আজকে আমি ভুলে গেছি মাগরিবের নামাজ, আমি 2 রাকাত পড়ে বইবো না, দাঁড়ায় গেছি টানুর লোক। আল্লাহ আকবার লোক মাঝে যারা বই আবার সাহসিকতা দিছি। চিন্তা করেন আমার মতো লোকেরা শয়তানে ঘুরিয়ে নিস, আর আমরা করে ঘুরিতে কত কথা কন না, ঠিক কিনা কন? মাঝে মাঝে ভুল হয়নি, মনে করবেন যখন নামাজে ভুল হইতেছে শয়তানে আপনার লগে ঘাড়িয়ে আপনার হিঙাইতে আছে। ও বাইরে যেই কথা মনে হয় নাই গত 1 সপ্তাহ নামাজে ঘাড়িলে এটা মনে হয়, এটা মনে করা কে? বলেন কে কে? কিতাবুস সালাত নামক পর্ব আছে বুখারী শরীফে, আমার নবীজির হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم আকিমুর রুকু ওয়াস সুজুদা ফাওয়াল্লাহ ইন্নী লা আরাকুম মিন বাদি আও কামা আলাইহিস সালাম, রাওয়াহুল বুখারী। সিল্লাকান মারহাবা। হযরত আনাস ইবনে মালিক থেকে হাদিস, আমার নবীজি বলেন হে নামাজিরারি আকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো। নামাজের ভিতরে আরো কিছু কায়েম আছে কি? আকিমুর রুকু ওয়া সুজুদা, রুকু সেজদা গুলো ঠিক মতো দিও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছে, এদিক সেদিক তাকাইতেছে, আমরা রুকু সেজদা ঠিক মতো দেই কি না দেই? নবী তো ইমাম সাহেব হিসেবে সামনে থাকবে, আমরা তো পিছে। ইমাম সাহেব হিসেবে নবী কেমনে বুঝবে আমি রুকু সেজদা হয় কি হয় না? আমার নবী যে বলেন ফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্নী, নিশ্চয়ই আমি, লা রাকুম, অবশ্যই তোমাদেরকে দেখি, মিন বাদি আও মিন জাহারি, হে আমার উম্মত তোমরা আমাকে কি মনে করছো? যদি আমি সামনে থাকি তোমরা আমার পিছনে, আমি সামনে থাকি নামাজ পড়লো, আমার পিছনের মুসল্লিদেরকে আমি দেখি। সুবহানাল্লাহ। আর জোরে কে বললে সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, এটা কাটার কোনো সুযোগ নাই। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। It is the second document after the Holy Quran for all Muslims. সমস্ত মুসলমানের জন্য কোরআনের পরের যেই দলিল ওটার নাম বুখারী শরীফ। কোরআন শরীফ 30 পারা, বুখারী শরীফ 30 পারা। আমাদের একটা ক্লাস হচ্ছে, কিন্তু একটা ক্লাস, মারহাবা কোন মারহাবা, এটা কি ক্লাস নাকি শরম পাইতেছেন? না, ক্লাস তো হয় স্কুলে, স্কুল থেকে বড় ক্লাস এটা। স্কুলে কখনো দাদা আর নাতি এক ক্লাসে পড়ে? বাপ ছেলে এক ক্লাসে পড়ে? ওখানে বাপ ছেলে এক ক্লাসে বইলে বলে শরম, লজ্জা লাগবে। সারা কেউ কি রে তুই বুড়ো হয়ে গেছে, তোর ফুলা তোর লাগে আইছে, এখনো তুই বড়স। আর মাহফিল এমন একটা ক্লাস, এখানে বাপ ছেলে নাতি পুতি খুন্তি জুন্তি যত আছে সব লইলে ইজ্জত আরো বাড়ে। এই কথা কোন ঠিক কিনা? তাহলে এই ক্লাসটা দামি ক্লাস না? এখানে শুধু আমরা আসি নাই, came to this place many angel from Allah by order of Allah. আল্লাহর হুকুমে অসংখ্য রহমতের ফেরেশতা আমাদের সাথে মাহফিলে আসছে। সুবহানাল্লাহ। ভাইজানরা আমার, যে কথা বলতেছিলাম, লোক আইসা কয় মাতা সাদ, ইয়া রাসূলুল্লাহ টেল মি when will be judgment day by power of Allah? আমার আল্লাহর হুকুমে by order of Lord, আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারে কোন দিন কিয়ামত হবে আপনি একটু বলেন। আমার নবীজি বলেন তোমার কি ব্যালেন্স আছে তুমি আল্লাহকে দেখাইবা। আল্লাহকে আম্মা ইয়াতাসাআলুন, দুনিয়ার মানুষ নবীরে প্রশ্ন করে কিয়ামতের খবর। নবী কয় সাহাবীরা আমারে প্রশ্ন করে কিয়ামতের খবর। কেন প্রশ্ন করে? যার কাছে যেই ইলম তাকে সেই প্রশ্ন করা উচিত। কথা কয় না? এই মাওলানা সাহেব কোরআন হাদিস সম্বন্ধে জানবে, ওনাকে জিজ্ঞাসবেন শরীয়তের মাসালা, এটা আপনার আকল বলবে যে উনি এটা ভালো বুঝবে। একজন ইঞ্জিনিয়ারের জিজ্ঞাসলে কাম হইব? ওনাকে জিজ্ঞাসা করতে হবে বিল্ডিং কনস্ট্রাকশনে কেমনে কেমনে ফিলার, কেমনে কেমনে বিম দেওয়া লাগবে।
আর ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে, যেই দলের যেই ডিপার্টমেন্টের তাকে সেটা জিজ্ঞাসা করতে হবে। আর আমার নবী কোন ডিপার্টমেন্টের? আনিন্নাবাইল আজিম। আল্লাহ কয় যত বড় ছোট খবর আছে গোপন ওপন দুনিয়া আখিরাত। আর সালাউদ্দিন সিয়ুতি বলেছেন আল্লামাহুল্লাহু তাআলা বিজামি মুগিবাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতের যত গায়েবের খবর আছে সমস্ত খবরের প্রশ্ন আমার নবীরে করো, নবী সকল খবরের জবাব দিয়ে দিবে। একটাও আমার বানোয়াট নয়, আমি বানোয়াট কোনো কথা বলার সুযোগ হাতে কি কিরে বাবা যাইবা গা, আমি খেয়াল রাখছি। আমরা ক্লাসের মধ্যে এরকম খেয়াল রাখতে হয়, কি করে কোন দিক দিকে দুষ্টামি করে। আমি যেরকম খেয়াল রাখছি, আমি একটা মাখলুক, আমার আল্লাহ বলে আলাইকুম রাকিবা, তোমাদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টিতে আমি নজর রাখছি। তীক্ষ্ণ দৃষ্টি, একটা চোখের পলক আল্লাহকে বাকি দেওয়ার কোন সুযোগ নাই। এই যে আর এক সপ্তাহ পরে নির্বাচন আইতেছে, ইতিমধ্যে বাজেট হয়ে গেছে, কে কত খাইব কাটতেন, এতে ভোট দিব কারে কয় না, এটার তেনে লয় এটার তেনে লয়, ঠিক নি কর। মেম্বার ভার্তিছে সাইরে এক ওয়ার্ডে সাইরেও কাটতেন টিয়া লইছে তে ভোট একটা কথা কর না, 60টা বাজে গেছে তে ভোট দেয় না, কিরে ভোট দিতি না পারে রাখ, যতক্ষণ না দিব আমার দাম আছে। এটা দাম কি আদার মতো দাম, কথা কর না ঠিক কিনা? আহারে মুসলমান রে, কয়টা টাকার জন্য তুমি ইমানটা বিক্রি করে দিলা? ইমান কত বড় মূল্যবান সম্পদ। ইমান আছে বলেই তুমি আল্লাহকে আলহামদুলিল্লাহ বলে দুনিয়াতে ডাক দিলে তোমার আলহামদুলিল্লাহ পাওয়ারে আল্লাহ পাকের আরশের খুঁটিগুলো নড়তে থাকে। ইমান আছে বলেই তুমি আল্লাহকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া কইয়া ডাক দিলে আমার আল্লাহ তোমার দিকে দয়ার নজর দেয়। ইমান আছে বলেই তুমি কবরে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বললে রাসূল তোমার কবরে আসে। আর সেই ইমানদার মানুষটা তুমি এত দামি ইমানটাকে দুইটা ভোটের জন্য কিভাবে বিক্রি করে দিলা, কথা কোন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, আমার নবী কিয়ামত কবে হবে এই কথা আল্লাহ জানে। উনি বলে না, উনি বলে তোমার কিয়ামতে দেখাইবার জন্য কি আছে। ওই সাহাবী বলে নবী গো, আমার এমন কিছু ইবাদত নেই আল্লাহকে দেখাইবার জন্য, তবে আমি আল্লাহকে ভয় করি আর আপনি নবীরে ভালোবাসি। ওই সাহাবীকে আমার নবীকে তুমি টেনশন কইরো না, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে আর নবীর ভালোবাসা আছে, তুমি যারে ভালোবাসো তার সাথে কিয়ামতে থাকবা। এবার বলুন আমরা রাসূলের পাককে ভালোবাসি কিরকম কিরকম ভালোবাসি? যদি না দয়াল নবী আইসা আজকে কয় রে এ আমি শেয়ার মার্কা ভর্তি হয়েছি আরে ভোট দিস, কবি নবী আছেন কিয়ামতে সুপারিশ করবেন, হেডা ভিন্ন, আমি নেতা থাকতে পারতাম না। আরে কেহু করে বেচা কেনা, আরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে, কথা কোন ঠিক কিনা? আমার নবী বলেন এই খবর আমারে জিজ্ঞাসা, ও নবী আপনি বলে দেন, আমি বলতে হবে না। যারা জিজ্ঞাসা করে কিয়ামত হবে, কাল্লা সায়ালামুন, তারাই জানবে কিয়ামতটা কবে হবে। সুবহানাল্লাহ। সায়ালামুনের মধ্যে আমরাও আছি, ইয়ালামুনের মধ্যে আমরা আছি। আমার আল্লাহ বলে আমার বন্দারাই জানবে কিয়ামত কবে হবে, আপনি বলতে হবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা কি জানি কিয়ামত কবে হবে? এখন আমি বলবো, আপনারা বলছেন জানেন না, আমি জিজ্ঞেস করতেছি আপনাদেরকে, বলেন কিয়ামত কি মাসে হবে? মুহররম মাসে। মাসটা তো জানলেন, এই তো জানেন না কয় তারিখ, তারিখও জানলেন, কি বার, বারও জানলেন, কয়টায়, আসরের টাইমে, টাইমও তো জানলেন, জানেন নাকি? জানেন নাকি কোন মাসে হবে, কয় তারিখে হবে, কি বারে হবে, কোন টাইমে হবে, এই খবরটাও জানেন, শুধু বছরটা জানেন না। কোন চাঁদের মুহররম,
কোন বছরের মুহররম, কোন সালের মুহররম এটা আমরা জানি না। এখন আমার আল্লাহ কয় নবী আপনি কইয়া দেন, তারা বুঝে যাবে কিয়ামত যে আইতেছে। বলে কেমনে বুঝবে? সুম্মা কাল্লা সায়ালামুন, ওসিরেই বুঝতে পারবে। ওসিরেই, ইয়ালামুন এটা ভার্ব, আরবিতে বলে ফেল। ফেলের আগে যদি সিন এবং সাওফা শব্দ ব্যবহার হয় অর্থ হয় খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। আল্লাহ পাক বলে সুম্মা কাল্লা সায়ালামুন, এই সায়ালামুন মানে খুব তাড়াতাড়ি পৃথিবীর মানুষ জানতে পারবে কিয়ামতটা কবে হবে। এখন আমার নবীকে সাহাবীরা কয় নবী গো কিয়ামতটা কবে হবে একটু বলেন না। আমার নবীজি কয় ওয়ায়াকিল্লুর রিজাল, আখিরি জামানায় পুরুষ কমে যাবে বাজারে, ওয়ায়াকসারুন নিসা, বাজারে নারী বেড়ে যাবে। যদি বেপরদা মহিলা হাটে বাজারে বাড়িয়া যায় বুঝবে এটা কিয়ামতের আলামত। কিয়ামত বেশি দেরি নাই। জবানটা খুইলা কথা কই, সত্য কথা কইয়েন। আমি হাজীগঞ্জ থাকি, হাজীগঞ্জ মহিলা কম হোক আর বেশি হোক, কচুয়া বাজার তো মহিলা মনে যায় না। ও সবাই কন। এখন আমার যে রাস্তা করে দিছে শ্রীরামপুরের মাঝখান দিয়া, হেডা বাঙ্গলে এটা দিয়ে যাইবো, এটা বাঙ্গলে হেডা দিয়ে যাইবো, যাও ঠিক কি সারে কি কন। আমার আব্বা মাঝে মাঝে বলতেন কোন সরকারের আমলে নাকি মহিলা ঘরে বাজারে দেখলে শরীর জিয়ান্তি দেয়া যেত, হিয়ান্তি আলকাতরা লাগাইয়া দিত। এর সাথে আমলে নি। আচ্ছা এমন যদি আলকাতরা লাগাইতে যায় উপায় আছে নি? এই বেডি দড়ি আপনারা আলকাতরা খাবাই দিব। কি বাস্তব কিনা বলেন? আগের মতো পরিবেশ এখন আছে? এরপরে নগদে আপনার মামলা যে করা লাগে, ইফটিজিং, দর্শন, মানহানি, কিলাকিলি, আত ভাঙ্গা, আলকাতরা খাওয়ানি, রুগী মারা, 30টা মামলা লিখবো মুহূর্তের মধ্যে শুধু শুধু আলকাতরা মাখার কারণে। বাস্তব কিনা কর? অথচ দুয়ারে আয়েশাচে পালকি, দুয়ারে আয়েশাচে পালকি, নায়রি এ মনে ভাই কয় না কা নায়রি আসেনি? নায়রি গা তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো, মুখে আল্লাহ রসুল। দুয়ারে আয়েশাচে পালকি, দুয়ারে আয়েশাচে পালকি, নায়রি গা তুলো গো তুলো, মুখে আল্লাহ রসুল সবে। সিল্লে এখন মারহাবা। তাহলে কিয়ামত হইয়া যাবে কখন? আমার নবী বলছে মহিলা বাজারে দেখবা যখন। এখন এই কিয়ামতের আলামত কচুয়া বাজারে আসেনি? শ্রীরামপুর বাজারে আসেনি? সবাই কোন? শ্রীরামপুর বাজারে কম, আলহামদুলিল্লাহ কম। তো শ্রীরামপুর বাজারে কম হলে কি হবো ভাই? আগের মতো পর্দা এখন আর মা বোনদের মধ্যে নাই। বাস্তব কথা বলিয়েন, আমি ছোটবেলা আরো 25-30 বছর আগেও দেখছি বাজান, একজন হিন্দু মহিলাও যদি একটা পরপুরুষ দেখতো ঘন্টাটা লম্বা কইরা আরেক দিকে ফিরা, রাস্তা অন্যদিকে ফিরা দাঁড়ায় থাকতো, পুরুষটা গেলে মহিলাটা হাঁটতো। হিন্দুদেরকেও দেখছি এরকম। আপনাদের বাস্তব কথা বলেন, ঠিক কিনা বলেন? আর এখন মুসলমান মহিলারাও রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে। ও শ্রীরামপুরের হাতি সাহেব প্রমাণ হয়েছে, মহিলা দেখছে আপনি গলা আড়াইতে পারবেন, হ্যাঁ তাই কোনো মনে নেই আপনার। তার কথা ঠিক কিনা? এক সময় কাশ মাস দিলে মহিলারা সত্য, এখন সরে সরে বেশি বেতার করলে কেউ উল্টে আপনার জিজ্ঞা আপনি কে? ও কান্দের ব্যাগ, আপনি তো এই খেয়াল ঠিকই রাখছেন। এই ভাইয়ে ঠিক আছে, এতে কোন মহিলা কোন রঙের ব্যাগ হিন্দে এই খবরটা অন্তত রাখছে। আরে সংসার সংসার কইয়া ববে গো, করিলি না বন্দিগি, কিভাবে কাটাইবি মনরে, কবরের জিন্দিগি রে ওরে জি
জীবন গুনায় গুনায় গেল রে, বলেন রে জীবন আরে দুনিয়ার মায়ায় পইরা গো, ডাকলাম না মাওলা রে, আরে কি জানি কি উপায় হবে গো, অন্ধকার কবরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে, বলেন রে জবান খোলা কথা কেন? প্রত্যেক দিন আমাদের গুনাহ হয় কি হয় না? এই নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বানলাম বাড়ি গো, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে, কোন দিন জানিয়া আজরাইল আইয়া রে, সবই করে পর রে, ওরে জীবন গোনায় গোনায় গেল রে, বলেন রে আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো, বানবি বাসর গো, বায় নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে? এ কবরটা কিসের ঘর? বলেন কবরটা কিসের ঘর? বাঁশের ঘর। ওরে বায় নাই তোর বান্ধব নাই রে, কে লইবে খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। চিৎকার দিকন আল্লাহু আকবার। প্রতিদিন আমাদের গুনাহ হয় কি হয় না? আমরা এই গুনাহ থেকে মাপ চাই। আমার নবীর কোনো গুনাহ ছিল না, জীবনে কোন নবী একটা গুনাহ করে নাই, তবু আমার নবী দৈনিক 70 বারেরও বেশি আল্লাহর কাছে ইস্তেগফার পড়তেন। গুনাহ নাই তবুও পড়তেন। কেন পড়তেন জানেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। এই কথা বলেন ঠিক কিনা? ভাই সাহেব, কিয়ামতটা হবে, তার একটা আলামত হলো মহিলারা বেপরদা, জিনা ব্যভিচার বাড়িয়া যাবে, এটা কিয়ামতের আলামত। বলেন জিনা ব্যভিচার আগের থেকে বাড়ছে না কমছে? ওয়ায়াজহারুজ জিনা, আরেক হাদিসে আছে জিনা প্রকাশ হয়ে যাবে, প্রকাশ্যে মানুষ জিনা করবে, প্রকাশ্যে জিনা করবে। বাড়ছে কিনা বলেন? জোরে বলেন। তাহলে কিয়ামত কাছে না দূরে? আমি আল্লাহ যে বলছে কাল সুম্মা কাল্লা সায়ালামুন, তারাই বুঝবে কিয়ামত কখন। এই নিদর্শনগুলো শুরু হলে বুঝবে কিয়ামত কাছে। ঠিক কিনা বলেন? মিসকাতুল মাসাবিতে কিয়ামতের আলামত লইয়া একটা চ্যাপ্টার আছে বাবা, ওখানের মধ্যে হাদিস শরীফ আমার নবী বলছেন, যখন ফোরাত নদী তার গুপ্তধন প্রকাশ করে দিবে আর পৃথিবীর সবাই সেই ধন নেওয়ার জন্য মারামারি কাটাকাটি করবে, শতকরা 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে, নিজে ধনী হইতে চাইবে। যখন এরকম শুরু হয়ে যাবে বুঝবে এটা কিয়ামতের আলামত। সিল্লা কর মারহাবা। এটা কাহিনী কইতে পারলে ভালো লাগতো না, ঘটনা কইলে ভালো লাগতো। কাহিনী বহুত শুনছেন জীবনে, কষ্ট হইতেছে আপনাদের? মিসকাত শরীফে হাদিস, ফোরাত নদীর গুপ্তধন প্রকাশ হবে, সবাই সেটা নেওয়ার জন্য কাটাকাটি মারামারি করবে, শতকরা 99 জন মরে যাবে, তবু সাহেব ধনী হইতো। যদি এরকম শুরু হয়ে যায় বুঝবে এটা কিয়ামত খুব
কাছে, দূরে না, খুব কাছে আলামত। এখন ফোরাত নদীর গুপ্তধন কি? আমার নবীজি বলছেন ফোরাত নদী উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম পুরাটা তলা আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। কি দিয়া? সবাই বলেন না। স্বর্ণের দাম কত এখন? 1 লাখ। বড়ি 1,05,000। এখন বড়ি যদি 1,05,000 হওয়া স্বর্ণের, এত টাকা দাম স্বর্ণ, পুরাটা তলা স্বর্ণ দিয়া বানাইছে, এটার দাম কত হতে পারে? আল্লাহু আকবার বলেন না। থাক থাক, কত দাম হতে পারে পুরা স্বর্ণ? চিৎকার দি কর না মারহাবা। এবার কোন স্বর্ণের দাম বেশি না আপনার বউর দাম বেশি? চিন্তা করছেন নি? আজকে শ্রীরামপুরের বাড়িতে কেব আতেন স্বর্ণের দাম বেশি, তুমি সন্ধ্যালয় উঠি তাও আই যাই কি? বলেন তো, এই শোনেন, বলেন তো শাড়ির দাম বেশি না ওড়নার দাম বেশি? এ কথা কয় না। শাড়ির দাম বেশি ননি? শাড়ির দাম বেশি না আপনার বউর দাম বেশি? এবার আটকে গেছে। অনেকে কাইতে বিয়ে করে না, দাম বুঝতাম কেমনে। বিবির দাম বেশি, সুবহানাল্লাহ কর না। এখন একথা কেন বললাম? আমার নবীজি বলেন ওয়ালা নাসিফুহা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ওরে আমার উম্মত, কোন দিকে তুমি দৌড়াও? কত টাকার সম্পদ তোমার লাগবে? এই দুনিয়ার সমস্ত স্বর্ণের খনি, স্বর্ণের পাহাড়, সমস্ত পৃথিবী বিক্রি করলে যত দাম হবে, পৃথিবীর মানুষগুলো, পশু পাখি সবগুলো বিক্রি করে দিলে যত দাম হবে, ওয়ালা নাসিফুহা, জান্নাতে তোমাকে যে স্ত্রী দেওয়া হবে, জান্নাতি স্ত্রীর মাথার ওড়নার দাম এই সারা পৃথিবীর চাইতেও আরো বেশি হবে। তুই তো জানোস সারা দুনিয়ার চাইতো বেশি। হুজুর কটা আসবে? সময় হয়ে গেছে না? আমার সময় আলটিমেটাম দিন ঠাস করে ঝাড়িয়ে দিন। আপনাদের কষ্ট হইতেছে? জান্নাতি একটা ওড়নার দাম এই দুনিয়া বিক্রি করলে আরো বেশি। সুবহানাল্লাহ। এইবার শোনেন, দুনিয়া বিক্রি করলে যদি এত দামি হয়, ওড়নাটার দাম কত? এই ওড়নাটা যেই বউ পড়বো, বউর দাম কত? এমন 70টা নারী দিব যেই ব্যক্তি পৃথিবীতে নিজের বিবিকে পর্দা মতো চালাবে। আরো জোরে কর সুবহানাল্লাহ। আমার বেগম উনি চিনেন, আলহামদুলিল্লাহ খুবই পর্দা মতো চলার চেষ্টা করে, চলে। তো কয় হুজুরকে তোর বিয়া বই বান্ধবীকে মতো চলতে এলেন না। বান্ধবী কি? বান্ধবী আমার ইমুতে ছবি ফাটা জামাইশ, ও ওই ফারকে গেছে, ও নদীর ভাড়ে গেছে, এনে গেছে। তোমার কি খুব শখ? কয় না, কইলাম এরি, কইল এরি। আমি তোমার এমন একটা সফরও নিব, পরে বলবো। তা আমি গেলাম, ঠিক আছে পাসপোর্ট করো। নিয়ে গেলাম মক্কা মদিনা। সফর করে আসার পরে এবার বান্ধবী করে ফোন দেয়, বান্ধবীরা ফারকিশ্বর, ফুরকিশ্বর, টেকনাফ, তেতুলিয়া, এই কক্সবাজার, কুয়াকাটা, সমুদ্র সৈকত, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া কোনো লাভ নাই, সব জলে, সব জলে। যদি 1-1.5 লাখ 2 লাখ টাকা রুজি করতে পারো, মিল করতে পারো, একবার মক্কা মদিনা সফর করো, টাকাটাও কাজে লাগবে, সফরটাও সুন্দর হবে, মনটাও শান্তি হয়ে যাবে। এর চাইতে বড় সফর আর হতে পারে? একবার যদি মক্কা মদিনা সফর করো, দেখবে এটা শান্তি কত। মারহাবা বলেন। ভাইজান রে, তো যে কথা বলতেছিলাম, ওই স্বর্ণের তলা হইল ফোরাত নদীর তলা। আমার নবী বইলা গেছে, ফোরাত নদীর স্বর্ণ যখন প্রকাশ হবে তখন কিয়ামত। এখন সাহাবীরা বহু ডুব দিছে, স্বর্ণ খুঁজা পায় না। নবী আপনার কাছে স্বর্ণ কই করে আছে? সুবহানাল্লাহ বলেন। বর্তমান বিজ্ঞান আবিষ্কার করছে 21 ফুট 21 ফুট 21 ফুট এরকম 63 ফুট 3টা মাটির স্তর। আমাদের দেশে যারা মাটি কাটে দেখবেন, মাটি গভীর করতে গেলে মাটির বিভিন্ন কালারের বালু আই, একবার লাল বালু, কালা বালু, সাদা বালু, মৎস্য বালু, সাইল্লা বালু। কথা কেন আপনি জানেন কেন? আমি তো মাটি কাটি, আপনার বিশ্বাস হয় না? কি কয়? এটা কি আমার লজ্জা না ইজ্জত? কাজ করে খাওয়া সবচাইতে বড় ইজ্জত।
এটা বড় হারাম ঘরের কাজ। সিরা জামা পয়রা কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত খাওয়া, এটা ইজ্জতি খানা। কথা কোন ঠিক কিনা? ভাই সাবরি, বিজ্ঞানীরা আবিষ্কার করলেন 21 ফুট করে 63 ফুট মাটি আছে ফোরাত নদীর তলায়। 63 ফুট মাটির নিচে গেলে পাওয়া গেছে পুরা তলা স্বর্ণের তৈয়ারি। এখন সাহাবায়ে কেরাম আমলে তো 63 ফুট যাওয়া সম্ভব হয় নাই। এখন আমার নবী কেমনে দেখলো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী কেমনে দেখলো? নবীরে দেখার ক্ষমতা দিছে কে? ইসলামিক ফাউন্ডেশন বর্তমান বাংলাদেশ সরকার একটা কিতাব পাবলিশ করছে, নূরে মুজাসসাম। নূরে আল্লামা আবদ শাহ মাদানী হুজুরের খলিফা মাওলানা নুরুল হক সাহেব, বাড়ি হলো ওয়ারুক। উনি কিতাবটা লেখছে নূরে মুজাসসাম। ওই কিতাবের মধ্যে বড় বড় কিতাবের হাওলা দিছে সরকার, আলেম ওলামার দিয়া যাচাই করে দিয়েছে কিতাবটা খুব সুন্দর। এটাকে এবার ওনারা অনুবাদ করছে আরবি হাদিস দিয়া 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 দিয়া। ওখানে বড় কিতাবের হাওলা দিয়ে একটা হাদিসের ঘটনা এরকম পাইলাম। আম্মা আয়েশা সিদ্দিকা বলে, ও জগতের নারীরা গো, তোমাদের স্বামী কেমন আমি জানি না, তবে আমার নবী আমাকে দয়া করে স্ত্রী হিসাবে গ্রহণ করেছেন। আমার নবী আমার কেমন স্বামী তোমরা কি জানো? বলে কেমন স্বামী? আমার নবী সামনে যেমন দেখে পিছেও তেমন দেখে, কাছে যেমন দেখে দূরেও তেমন দেখে, আলোতে যেমন দেখে আধারেও তেমন দেখে। আপনাদের বিবিরা কি আপনাদের সম্বন্ধে এরকম কথা কইব যে আজ জামাই অন্ধকারও দেয়, আরো খোদার কাটা সেরাক জ্বালাইও দেয় না? এই কথা কয় না? জামাইরে খোদা কাটা কয় না আসেনি রে? এটা কি বউ না ময়লা? এটা কখনো বউ হইতে পারে না যে জামাইরে গাই না। আবার হাদিস শরীফ খেয়াল রাখেন, নবীজি বলছে কিয়ারকম লিনিসাই, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে তার বউর কাছে ভালো। বউ যদি কয় আমার স্বামীটা খুব ভালো, আল্লাহকে আমি কই তুমি ভালো। আজকে বাড়ি যে বউরে কইবেন, বউ গো খবরদার তুমি আমারে খারাপ কইও না, আমি বিড়ি খাইলে খাইছি, গাঞ্জা খাইলে খাইছি, তুমি খারাপ করলে খোদাও খারাপ করবো। এই কথা কোন ঠিক কিনা? বল আমরা কি মিথ্যা কথা বলি না তো? এই কথা কোন মিথ্যা কথা বলি না তো? কে কে বিড়ি খানা তুলেন? কয়েকজন উঠেছে, আপনাদেরকে ধন্যবাদ হাত তোলার জন্য। অনুরোধ করছি বাজান, শোনেন, অনুরোধ করছি বাজান, মা বোনরা কখনো বিড়ির গন্ধ সহ্য করতে পারে না। আপনি খান, খাওয়ার পরে ভালো করে কুলি কইরা আম হাতা, জাম হাতা, কলা হাতা, তাল হাতা, বেয়াই হাতা এটি দিয়ে সাবাইয়া ব্রাশ করিয়া ঘরও যাইয়েন। আপনার এরও থায়নি, এরও বলে থায়, এরও যেটা থায় গন্ধ হেডে আর খান কিনলে। এবার বলেন, মহিলা যদি কয় আমার স্বামীটা ভালো, আল্লাহ কয় সার্টিফিকেটটা কার হাতে? স্ত্রীর কাছে। স্ত্রীদেরকে সেভাবে মর্যাদা দিতে, আন্দাজি ফরমাইয়া হয় এখন ফিরাইবেন, এটা করা উচিত নয়। আপনি বাড়িতে যাবেন আজকে, যাইয়া বলবেন বিবি গো, হুজুর ওয়াজ কইরা গেছে মাথার চুল আশ্রাইয়া রাখলে, সুন্দর করে পরিপাটি কইরা থাকলে, তোমাকে একটু সুন্দর যদি দেখা যায়, স্বামী যদি ঘরে আইসা স্ত্রীর সৌন্দর্য দেখা মুস্কি হাসি দেয়, স্বামী যদি ঘরে আইসা স্ত্রীর সৌন্দর্য দেখা মুস্কি হাসি দেয়, মদিনার রাসূল বলেছেন ওই স্ত্রীর সৌন্দর্য দেখা স্বামী মুস্কি হাসি দেওয়ার সাথে সাথে ওই মহিলার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ওই যেরকম সুবহানাল্লাহ। তো মহিলারা সাজবে, স্বামীর জন্য সাজবে, কিন্তু দুঃখ লাগে বাজান, আপনি 40 বছর বিয়া করলেন, আপনার 40 বছরে যাই ক্রিম মাহে নাই, বেয়ার ভাই যাইতে একদিনে এতেন বেশি মাখছে। এ ভাই সাহেব, কথা ঠিক কিনা কন? 40 বছরে আপনার যাই ক্রিম মাহে নাই, বেয়ার ভাই যাইতে একদিনে। ও আরো বলে বেশিও আছে।
আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন আমি তো সেই, বলেন এই দুনিয়াদারির মালিক কি আমরা? আমাদের ঘর কোথায়? কবরস্থানে। কোথায়? নিজের বাড়ি টাইলস, কবরের মধ্যে টাইলসের কোনো খবর নাই। কবরের তখন টাইলস ফিটিং হবে জান্নাতি যখন নামাজ পড়বেন। কবরে জান্নাতি টাইলস ফিটিং হবে যখন আপনি পরের হক নষ্ট করবেন না। কবরে জান্নাতি টাইলস ফিটিং হবে যখন আপনি বিবিকে পর্দা মতো চালাবেন। কবরে জান্নাতি তেরফাল চলে আসবে যখন আপনি কষ্ট করে গামছা দিয়ে পেট বাঁধা রাখবেন ক্ষুধার জ্বালায়, তবুও হারাম খাবেন না। আমার নবীজি বলছেন প্রয়োজনে গাছের শিকড়ে কামড় দিয়া থাকো, তবুও হারাম খাইও না। আমাদের সমাজে এখন হারাম খাওয়াই না আসেনি? সবাই জোরে কন, আওয়াজ দিয়া কন। এদের কি বেশি কিছু কখনো জানা সেটি যা ও মা গো মা, হেতার রাগের তেন সেত বেশি। কথা কন ঠিক কিনা বলেন? কিন্তু আমরা বলতেই হবে, বলতেই হবে। কবর আযাব সম্বন্ধে আমাকে বিষয় দিয়েছে আমার নবীজি। মেরাজের রাত্রে জান্নাত দেখতে গেলেন, জাহান্নাম দেখতে গেলেন। ওই জাহান্নামের আযাব দেখা শুরু হলো। আল্লাহ তাবারাকা তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক আল্লাহর নবীকে জাহান্নামের জান্নাতের বড় বড় নিদর্শনগুলো দেখাইলেন। রব্বিহিল কুবরা, কুবরা বানি বড়, বড় বড় নিদর্শন দেখাইলেন জাহান্নামের। জাহান্নামের এক জায়গায় যায় দেখে অনেক বড় পেটওয়ালা মানুষ, অনেক বড় পেটওয়ালা মানুষ। ওয়াফি বুতুনিহি সুজাতুন কাসিরাতুন সাদিদা, তার পেটের মধ্যে বড় বড় সাপ, বড় বড় সাপ, বড় বড় সাপ। একটা সাপ যদি এই দুনিয়াতে আইসে একটা নিঃশ্বাস পালায় রে, সারা দুনিয়ার গাছের পাতাগুলো শুকাইয়া যাবে, সারা দুনিয়াটা মরুভূমির মতো শুকাইয়া যাবে। কিয়ামত পর্যন্ত একটা ঘাস জন্মাবে না, ওই গাছের পাতা আর জন্মাবে না। শুধুমাত্র সাপের নিঃশ্বাসের বিষ, এত বিষাক্ত সাপগুলো ওই মানুষটাকে সবল মারতেছে, পেটের ভিতরে কিলিবিলি করে। আর সে ফুটবলের মতো শুধু ঘুরে, পেটের ভারে সোজা হয়ে দাঁড়াইতে পারে না। আমার নবীজি কয় মান হাউলায়, জিব্রাইল রে এরা কারা রে? কবরে তাদেরকে এইভাবে আযাব দেওয়া হচ্ছে কেন? তাদের পেটের ভিতরে এত বড় সাপগুলো কোথায় থেকে আসছে? আমার নবীর এই প্রশ্নের জবাবে জিব্রাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাউলায় আকালাতুর রিবা, তারা হলো রিবা খাওয়েন না, রিবা খাওয়েন না, রিবা খাওয়েন না। এখন রিবা কাকে বলে? আমার আল্লাহ কোরআন শরীফে বলে, আহাল্লাল্লাহুল বায়া ওয়া হারামার রিবা, তোমাদেরকে ব্যবসা করা হালাল করছি আর রিবা খাওয়া হারাম করছি। এখন রিবা কি জিনিস আসেন ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ থেকে শুনি। ইবনে মাজাহ শরীফে আল্লাহর নবী বলেছেন রিবা কি জিনিস শোনো। আল ইবিলু বিল ইবিল, আল বাকারু বিল বাকার, আল গানামু বিল গানাম, আশ-শাতু বিশ-শাত, আশ-শাইরু বিশ-শাইর, আত-তামারু বিত-তামার। উট দিয়া উট বাড়ায় নেওয়া, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উট দিয়া উট বাড়ায় নেওয়া, গরু দিয়া গরু বাড়ায় নেওয়া, ছাগল দিয়া ছাগল বাড়ায় নেওয়া, আশ-শাইরু বিশ-শাইর, জব দিয়া জব বাড়ায় নেওয়া, আত-তামারু বিত-তামার, খাজুর দিয়া খাজুর বাড়ায় নেওয়া, আল গানামু বিল গানাম, বকরি দিয়া বকরি বাড়ায় নেওয়া, আদ-দিরহামু বিদ-দিরহাম, টাকা দিয়া টাকা বাড়ায় নেওয়া। এক মাসের জন্য তুমি 5টা ছাগল দিলা কাউকে, 6 মাস পরে 6টা দিতে হবে। এক মাসের জন্য 10টা ছাগল দিলা, 1 মাস পরে 2টাতে বাড়াইয়া দিতে হবে। এক মাসের জন্য 5000 টাকা দিলা, 1 মাস পরে 5500 টাকা দিতে হবে। এটার নাম আরবিতে কয় রিবা। এরকম ব্যবসা আপনার এলাকায় আসেনি? আপনারা কি কন? আমি সুদূর ওয়াজ কিন্তু করি, আমি রিবার ওয়াজ করতেছি। আরবিতে কয় রিবা। আপনারা এটাকে কি বলেন? সবাই বলেন না? আরে সুদকে সুদ বললে সওয়াব হবে। সবাই বলেন কি? এবার কোন সুদ খাওয়েন না, কবরে আযাব আসেনি? আছে। সবাই বলেন আছে। আচ্ছা, করোনার টিকা কে কে দিছেন? আপনারা করোনার টিকা দিছেন নি? টিকা এখন বেয়াকে বেয়াকে দিছে, কিল্লে দিছেন? বাস আল্লাহ, বাস আল্লাহ ননি তো মরতেন না? এই কথা কয় না।
একটা দিছি মনে মানে না, 2 নম্বর ডোজ মানে না, 3 নম্বর ডোজ। ও মাকে আমার মানে না, গত 6 মাস আগে 4 নম্বর ডোজ দিয়া এমন অ্যালার্জি বাড়ছে রে বাবু। 4 নম্বর ডোজ, এখনো আমি অ্যালার্জি বাঁচি না। কেন দিলাম? বাঁচার জন্য। কিন্তু আসলে কি আমরা বেঁচে থাকবো? বলেন বলেন। এরপরও যদি আজকে শুনি শ্রীরামপুর পুইয়া বাড়ির অমুক ঘরের মধ্যে করোনা রোগী আছে, এই ভাই 10 দিনই যাইব, টিকা দিছে এরপরও যায় না, এ করোনা ধরবো। কথা কোন ঠিক কিনা? হাতে গ্লাভস লাগায়, মুখে মাস্ক লাগায়, করোনা রোগীর বাড়ির কাছে যারা টিকা দেওয়ার পরও কেন আমি মরি যাম, আমারে করোনা ধরবে, করোনারে এত ভয় ভয় রে বাজান। নিজের বাপ মরে গেছে, ছেলে কাছে যায় না, এরকম প্রমাণ করোনার টাইমে পাওয়া গেছে। কথা কোন ঠিক? নিজের মা মরে গেছে, মাইয়া দেখতে যায় না, আমি মরে যাবো করোনায়। এই জন্য বাজান দুনিয়াতে বুঝেন বুঝেন কে আপন কে পর, দুনিয়াতে বুঝেন কে আপন কে পর। করোনার জন্য এত হুঁশিয়ার, এত সাবধান, গ্লাভস লাগাইলেন, মাস্ক লাগাইলেন, করোনার টিকা দিলেন, করোনা রোগীর বাড়ির কাছে দিয়েও যান না, পয়সা রয়েছেন আমি মরে যাবো, আমার কষ্ট হবে। কিন্তু করোনার থেকে আরো বড় একটা ডেঞ্জারাস ভাইরাস আছে বাজান, যেটা আপনারে কবরও কান্দাইবে, হাসরে কান্দাইবে, মিজানে কান্দাইবে, ফুলসরাতে কান্দাইবে, জাহান নামে নিয়া সাইরা দিয়া এইবার বলবে গেলাম গেলাম, আমি গেলাম, আমার দায়িত্ব শেষ। এই ভাইরাসটার নাম হলো সুদ। কি কি? সবাই কোন কি নাম? কারণ কি জানেন? যেই ব্যক্তি সুদ খাবে, লা সালাত লাহু ওয়ালা যাকাত লাহু ওয়ালা হজ্জ লাহু ওয়ালা বিররা লাহু ওয়ালা খিদমাত লাহু ওয়ালা সাদাকাত লাহু ওয়ালা ইবাদাত লাহু। যেই ব্যক্তি সুদ খাবে, লা সালাত লাহু, তার নামাজ হবে না। যেই ব্যক্তি সুদ খাবে, লা সাওম লাহু, তার রোজা হবে না। যেই ব্যক্তি সুদ খাবে, লা ইবাদাত লাহু, তার কোনো ইবাদত কবুল হবে না। যেই ব্যক্তি সুদ খাবে, লা সাদকাত লাহু, দান করলেও কবুল হবে না। যেই ব্যক্তি সুদ খাবে, মা খাদা লা খাদামাত লাহু, মা বাবার খেদমত করলেও কবুল হবে না। টোটাল মানিস্তারা সাবান বিদারাহিমি আশারা। যদি একটা জামা কিনেন 10 দিরহাম 10 টাকা দিয়ে, ওয়াফিহি দিরহামুন হারামুন, ওই জামার মধ্যে দিয়ে একটা টাকা হারাম থাকে বাজান। এই জামা যতক্ষণ গায়ে থাকবে এক ওয়াক্ত নামাজও কবুল হবে না, সিজদা দিতে পারবেন, কাজের বেলায় কাজ হবে না। এখন আমরা যারা এখানে বসে আছি সবার কাছে জামা আসেনি। এবার আমি কইতাম না কার কার জামা হালাল হারাম আপনি নিজে ভাবেন। আমি তো এই জামাটা পরে আজকে নামাজ পড়ছি, কষ্ট করে উজু করছি, শীতের পানি দিয়া করছি না, আমার নামাজটা তো হয় না, কারণ আমার এই জামাটা যদি হারাম টাকার কিনা হয়। নবীজি বলছেন 99 টাকা হালাল, 1 টাকা যদি হারাম থাকে তাও হবে না। 7 ভাগে কোরবানি দেয়, কত বড় গরু, ফুলের মালা দিয়া শ্রীরামপুর আনে। 6 ভাগের টাকা হালাল, 1 ভাগের টাকা হারাম, 7 ভাগের কোরবানি বাদ। গোস্ত খাওয়া হলো, সোয়াব পাওয়া গেল, আর না পাইলে আমরা তো সোয়াব লাগে, আমরা গোস্ত লাইতে দিই কোরবানি, আমরা বেশিরভাগ গোস্ত খাওয়ার লাগে কোরবানি। আমাদের দেমাগ বিবেকের কাছে প্রশ্ন রাখা যায়, যুবক ভাই, যদি আল্লাহ বা হুকুম দিত যে 2023 সালে কোরবানি ঈদের সময় শ্রীরামপুর গ্রামের যারা কোরবানি দিবে এরা গোস্ত খাওয়া জায়েজ নাই, সব গোস্ত মসজিদের ইমাম সাহেব খাইব, এত কোরবানি হইতো নি? যেটা আছে এইতো কইতো হাই গরিব রে ভাই, আর তো ঠিক নাই, এই তো গলা হুগাই কাছায়া লাইলো, ঠিক কিনা কর? যখন কইছে গোস্ত খাওয়ান যাইব, এইবার বাজেট 20,000 বাজার বাজারে বড়, আরে 10,000 ভাড়া, ওই বড়ডাল গোস্ত 1 মণ বেশি হইব, ঠিক কিনা বলেন? এই হলো মুসলমানের চরিত্র। যদি আজকে এখানে এখন বাজেট ঘোষণা দিতাম আমরা, আজকের মাহফিলে যারা আসবে রাত্র 9টা বাজে সবাইকে 500 টাকা করে দেওয়া হবে, মনে হয় শ্রীরামপুর বাজারের এই পর্যন্ত লাইন থাকতো। কথা কন না? আমার নবীজি বলেছেন 100 বছর নফল ইবাদতের চাইতেও কোরআন হাদিসের মজলিসে একটা মুহূর্ত বসে থাকা অনেক দামি। আমরা সেটা বুঝলাম না, সেটা নগদ 500 টাকা বুঝলাম, 100 বছরের ইবাদত বুঝলাম না। তাহলে আমাদের এই বিবেকের মধ্যে বিলাই ভেসব করেন উনি, কথা কন না? কে ভেসব করছে? বিলাইয়ে বিলাইয়ে। বাবারে, যেই লোকে সুদ খা তার পেটের মধ্যে কি? কথা কন? সাপ। আর খাওন যাইবনি? সবাই কয় না।
সবাই কয় না, কয় আমি খাওয়া যেত না, কইলে আমি যদি লাগাইছি কালকে সকালে গেলে তুই খাওয়া যেত না তোর টিয়া মায়ের। উপায় কি? উপায় কি? আপনারা অনেকে চিনতে পারেন শ্রীরামপুরের মানুষ তো আপনারা। আমার বাড়ি নলুয়ামিজি বাড়ি। আমাদের বাড়ির দক্ষিণ দিয়ে একটা হিন্দু বাড়ি আছে, কুড়ি বাড়ি কয়, কুড়ি বাড়ি। কুড়ি বাড়ির হরিণ না একটা লোক আছে, শীতলের বাপ, সৈদার শীতলের বাপ মরে গেছে। রহিমানগর হাই স্কুল মহোদয় আব্দুল বারি জেহাদি হুজুর তফসির করে, তো মাইকে শুনতেছে ওনা খানজি বান নিয়ে ব্যস্ত, তো ওনা খানজি বাজারে গেছে, মাইক শুনতেছে, সুদূর ওয়াজ করতেছে। তো এক সময় জেহাদি সাহেব হুজুর বলছে হাদিসটা যে 1 টাকা সুদ খাইলে মায়ের সাথে 30 বারের বেশি জেনার পাপ হয়। নাজুবিল্লাহ কর না। এই লোকে সুদের ব্যবসা করত, এই হিন্দু ভদ্রলোক। সে বাড়িতে আইসা ওরে বাপ রে বাপ, আর যা করছি বা না করছি, যেই মায়ের কোলে ভেটে করে মানুষ করবো, এই মার লগে আমি জিনা করি কেমনে? আর খাইতাম না। পরের দিন গেরা মজায় ভাই আমি তোমার থেকে কত পাই, এই সালানে তো এই সুদ এত, সুদ দিও না, আমার সালানটা কোন দিন দিবা কইয়া দাও। কাকা নিতেন না, কনা রে ভাই রে ভাই, সুদ খাইলে এত বড় পাপ, মার সাথে জিনা হয়, আমি এই কাম করতাম না। এই হিন্দু ভদ্রলোক মরণ পর্যন্ত আর সুদ খায় না। আর আমরা মুসলমান, হুজুররা হুজুরি করছে আর খানা খাই। যেদিন মসজিদে হুজুরের সুদূর ওয়াজ করে, সেদিন মুসল্লির চেহারা সুরত কোনো বেশি সুবিধা থাকে না। হুজুরুল্লাহ আনছিল 100 টাকা দিত, হাদি একাতে দিতাম না, যাই গিয়ে তা কি হয়েছে? রিজিকের মালিক কে? এবার 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 সবাই সুদূর ওয়াজ আপনাকে ব্যবসা করতে হইতে আছে, এটা আর কইতাম না। আমার কবর আজাবের কথা কইছি, আল্লাহ এটা কইছি। সুদ খাইলে কবর আজাব আসেনি? সবাই কন। এইবার জবান খুলে একবার কইয়া সামনের কথা যাব। বলেন সুদ খাওয়া হালাল না হারাম? কথা কন। ব্যাকে কয় না। আরে বাবা নামাজ কত তো, এইবার ব্যাকে কইছি। সুদ খাওয়া কি? মনে রাখবেন, যেটা যেটা হারাম আপনি খাইছেন বা খাবেন এটা ভিন্ন কথা, আল্লাহ আপনার হেদায়েত করুক। যেটা হারাম, হারাম রে হারাম করে একটা সওয়াব আছে, সওয়াব না। সুদ খাওয়া কি? রে ভাই বইও না, বইও না, বইও। এখন কি কমিটির লোক নেই? কমিটি হলে থাকেন, আমরা কমিটির লোকের কিছু গেলে চাইতে গেলে আমাদের হাদিয়া নাই, রিক্স আছে। এইবার কোন সুদ খাওয়া হালাল না হারাম? জীবনে বহু স্লোগান দিছে, যে নতুন একটা স্লোগান শিখিয়ে দিয়া যায়। এক সময় কইতেন না, অমুকের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, কইতেন নি? সুদখোরের আস্তানা হাইতি না রে ভাই, পারবার না বাবা। ও বাবাকে বেশিরভাগ জ্বালাইতে গেলে তুই নিজে জ্বলবি, এইটার কিচ্ছু হইতো না। এই জন্য শোনেন, সুদখোর রাস্তা জ্বালিয়ে দাও, কি দিয়ে দিবেন জানেন? আমার কলবের মধ্যে শয়তান আইসা সিংহাসন পাচ্ছে। নবীজি বলেন, ইন্নাশ শায়তানা জাসিমুন আলা কালবি ইবনে আদম, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের কলবে সিংহাসন পাতিয়া বসে। এই শয়তানের সিংহাসনটা জ্বালাইয়া দিবেন তাকবীর দিয়া, পারবেন? সুদখোরের আস্তানা ভেঙে দাও, ভেঙে দাও। সবাই কয় না, অনেকে মুখটা বন্ধ করে রাখছে, কিনলে জানি কইতাম না। জীবনে শ্রীরামপুর আরো দাওয়াত না দিল আমি এটা কম। একটু আগে আসছে ওই ওই শ্রীরামপুরের ওই মানিক ভাই সহ কোরআন তাফসীর মাহফিলের জন্য রমজানে, আমার খালি নেই। রমজান তো 1 বছর আগে হয়ে যায়, থাকলে নিতাম সত্যি। গতবারও চাইছিল, এইবারও আবার চাইছে, হয় নাই। কথা যদি জীবনে একটা মাহফিলও না করি, রেকর্ড হইতেছে প্রয়োজনে নেটে ছেড়ে দিয়ে কথা। আবুল হাশেম শামিয়া যে জীবনে দিয়ে একটা মাহফিলে দাওয়াত না পায়, কথা আছে এটা কোন হাদিসে আছে, এটা বলবেই, এটা বলবেই। যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এই ওয়াজ মিয়াজি করে না। বলেন সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে তো লাগে আরাম, খাইতে লাগে খাসির গোস্ত আরাম ননি, চিংড়ি মাছ আরাম ননি। আল্লাহ এটা ফাজাদাহুমুল্লাহু মারাদা। সুদ খাওয়া হারাম, তোর লাগে আরাম। আমি কইতেছি মারাদা, এটা তোর বেরাম। এটা কি কোরআনে আল্লাহ কে বেরাম, এটা তোর বেরাম। এবার কোন
আল্লাহ তুমি আমাকে সুদ থেকে বাঁচাও, আমিন বলেন। থাক আমি সাইরা দিয়ে আর কইতাম না কথা, আরো কইতাম, কারো ব্যবসা ক্ষতি করার দরকার নাই। আল্লাহ তুমি সবাই সুদ খাওয়ার তৌফিক দাও। ওরে ও আমিন কয়, ওরে আব্দুল মান্নান বাইরে কি শেয়ার মার্কা আর নৌকা মার্কা, কার সামনে ওয়াজ করি, কইছে সুদ খাওয়ার তৌফিক দাও, কয় আমিন। খেয়ালের ভুলে কেন? আল্লাহ সবাইকে সুদ থেকে হেফাজত করো। এবার সবাই আমিন কন। যারা অভাবের তাও না সুদ খায়, মালিক তুমি তাকে রুজির ব্যবস্থা করে দাও। রুজি থাকে তো আর সুদ খাবে না। যেটার খাচ্ছত খারাপ, এটার 1 কোটি টিয়া থাকলে এটা আরো 2 কোটি লাগায়, এটা তো হলো খাচ্ছত খারাপের কথা। এখন বলেন কিয়ামত হবে কিনা? নবী গো কিয়ামতের আর কিছু আলামত বলেন। আমার নবী বললেন আখিরি জামানা ওয়ায়াকসারুজ জাহাল, মূর্খতা বেড়ে যাবে, শিক্ষিত লোকে দরবার করবে না, মূর্খ লোকে দরবারই হবে। শিক্ষিত লোকে বিচারে যাবে না, সেই পরিবেশ থাকবে না। মূর্খ লোকে দরবারি সাজিয়া পক্ষ বিপক্ষ বাদী বিবাদী 2 পক্ষ থেকে টাকা খাইয়া বিচার করবে। যখন এরকম শুরু হইয়া যায় বুঝবে এটা কিয়ামতের আলামত। আপনাদের শ্রীরামপুর আছে কিনা জানি না, আমার এলাকায় কিন্তু এরকম আলামত দেখা যায়। আসেনি রে? দরবারি হইতে পারলে লাভ আছে রে বাবা। মনে রাখবেন অনেক শিক্ষিত লোকে দরবারে ফেস বুঝে না, আবার রিক্সা চালা এই বেটা দরবারি মানুষ ফেস বুঝে। কথা কন, বিবেকটা কে দিছে? রহমতটা তুমি রহমতের কাজে লাগাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই রৌদ্রের তাপে মানুষ বড় কষ্ট পাবে আর কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। আমার নবীজি বলেছেন 7 শ্রেণীর মানুষ আরশের নিচে জায়গা পাবে ছায়ায়। এর মধ্যে একজন হলো ইমামুন আদিলুন, যেই ব্যক্তি ন্যায়পরায়ণ বিচারক, ঘুষ খাইয়া বিচার করে না, বিচার যা তাই করে, নিজের ছেলেও যদি অন্যায় করে সঠিক বিচার করে ওমর ফারুকের মতো। আমার নবী বলছেন ওই লোকটাই কালকে কিয়ামতে আল্লাহ পাকের আরশ আজিমের ছায়ার নিচে জায়গা পাবে। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। আর 5 মিনিট কেউ যাবেন না, আর 5 মিনিট। তাহলে এরকম এরকম বিচার করেন না? আছে কথা কেন? নবী গো আর কি আলামত? বলে আখিরি জামানায় যখন তোমরা দেখবে কিছু মানুষের পায়ে জুতা ছিল না, গায়ে গেঞ্জি ছিল না, এরা বড় বড় অট্টালিকা বানিয়ে ফেলছে, বড় বড় বাড়ি গাড়ির মালিক হইয়া গেছে। আবার কিছু লোক অনেক বড় জমিদার ছিল, একসময় তারা ফতের ফকির হইয়া গেছে। যদি এরকম কিছু বোঝা যায় বুঝবে এটা কিয়ামতের আলামত। বলেন তো শ্রীরামপুর গ্রামে এক সময় ছিল না, আল্লাহ এখন অনেক সম্পদ দিছে, এক সময় অনেক ছিল এখন আবার গরিব হইয়া গেছে। এরকম 200-400 পরিবার আছে কিনা? আছে? এটা কিসের আলামত? বলেন বলেন। কিয়ামত হইয়া যাবে। সুম্মা কাল্লা সায়ালামুনের ব্যাখ্যা বলছি বাজান। শেষ আরেকটা কথা বলে শেষ করি। আখিরে জামানা যখন তোমরা দেখবে ইসলামী জলসায় দরজা খোলা থাকবে, ঢুকলেই সওয়াব পাবে, সেখানে তত মানুষ যাবে না। দরজা বন্ধ থাকবে, টিকিট দিয়া ঢুকলেও গুনাহ হবে। মানুষ টাকা দিয়া গুনাহ কিনে বাড়িতে নিবে, বিনা পয়সা সওয়াব নিতে চাইবে না, টাকা দিয়া গুনাহ কিনে বাড়িতে নিবে। যখন এরকম শুরু হয় বুঝবে এটা কিয়ামতের আলামত। একটু উদাহরণস্বরূপ বলি বাজান, এই মাহফিলের মাঠের মধ্যে যদি আজকে চতুর্দিকে বেড়া দিয়া 100 টাকা টিকিট দিয়া বেগম মমতাজ রাইনা সাইরগান গান গাওয়াইতো, আইতো নি মানুষ? কথা কয় 100 টাকা টিকিট দিয়ে হইলো, বেড়া বাইঙ্গ হইলো ঢুকতো। কথা কন।
টিকিট দিয়া 2 কি সোয়াব নিত না গুনাহ নিত? মানুষ হইতো বেশি, অথচ দরজা খোলা, বুইয়া বাড়ির মসজিদের মাহফিল।